অনেকদিন পর আমার হাজবেন্ডের এক বন্ধু, সে কাজের সূত্রে বাইরে থাকে, তো অনেকদিন পর সে বাড়ি ফিরেছে এবং বাড়ি ফিরেই আমাদের দুজনকে একটা ছোট্ট ইনভাইট দিয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হে গাইস, কেমন আছো সবাই? আমার পেজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হলো শুধুমাত্র খাওয়া দাওয়া নিয়ে। তো এই যে ওর বন্ধুর বাড়িতে আমরা চলে এসেছি। তো বন্ধুর বউ ভীষণই ভালো রান্না করে, মেয়েটার নাম হচ্ছে টিনা, আমার সাথে ভীষণভাবে মিশে গেছে, আমরা দুজন বান্ধবী হয়ে গেছে। ওর ব্যবহার এত ভালো না, আমার ওর বাড়ি আসতে সত্যি ভীষণ ভালো লাগে। এর আগেও আমরা এসেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, মস্তি করেছি। তো আজকে আবার অনেক দিন পর। তো প্রথমেই আমি ঘুগনি নিয়ে বসে পড়েছি। আমি ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি, আর ও ঘুগনিটা সত্যি এত ভালো রান্না করেছিল না, জাস্ট অসম। দেখুন আমার মুখের এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আরও অনেক কিছু রান্না করেছিল, সমস্তটা একা হাতে করেছে। চিকেন করেছে, লুচি বানিয়েছে, এছাড়াও লোটে মাছের পকোড়া করেছিল। লোটে মাছের পকোড়াটা জাস্ট অসম খেতে হয়েছিল, মানে এত ভালো খেয়েছি না লোটে মাছের পকোড়াটা, আমি কি বলবো। যদিও আমি ফাস্টফুড খুব একটা পছন্দ করি না, বাট অল্প অল্প করে খেয়েছি, তাও মন ভরে খেয়েছি। আর আমার হাজব্যান্ডকে এখানে দেখুন, পুরো গামলা বাটি নিয়ে সব নিয়ে বসে পড়েছে। ওর একই কথা, বন্ধুর বাড়ি মানে নিজের বাড়ির সমান, ঠিক আছে। তো যাই হোক, ওদের বন্ধুত্বের মধ্যে আমি আর ঢুকলাম না। তো দেখুন ও মন ভরে তৃপ্তি ভরে খাচ্ছে, তার কারণ হচ্ছে ও নিজেই ফাস্টফুড খেতে ভালোবাসে। আর ওর এইসব খাওয়া বারণ বলে বাড়িতে এইসব রান্না করা আমি প্রায় বন্ধ করে দিয়েছি। যার কারণে দেখুন ও কি খুশি এখানে। এখানে আর ওকে কে আটকাবে? ও আমাকে বারবার বলছিল তুই চাইলে আমাকে আটকাতে পারবে না, আমার যা ইচ্ছে আমি খাবো। তো ওর প্রচণ্ড প্রবলেম হয় এগুলো খাওয়ার পর, ওকে ডক্টর বারণ করে দিয়েছে টোটালি ফাস্টফুড খাওয়া, কোনো ফ্যাট জাতীয় রিচ জাতীয় খাবার খাওয়া। বাট কে শুনবে কার কথা? সুযোগ পেলেই তো সুযোগের সদ্ব্যবহার করতেই হবে, তাই না? তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো। তো টিনা আমাকে বললো যে তুমিও খেয়ে নাও, লেট করো না, অনেকটা রাত হয়েছে, বেশি রাতে খেলে প্রবলেম হবে। তো এই যে দেখুন আমরা খেতে বসে পড়েছি। টিনাকে বারবার করে বললাম যে টিনা তুমি আমার পাশে চলে এসো। টিনা বললো না, তুমি ক্যামেরা অন করেছো। তো যার জন্য আমি বাধ্য হয়ে ওর জন্য ক্যামেরাটা কিছুক্ষণ অফ রেখেছিলাম। তো একসাথে খাওয়া দাওয়া করলাম। আর লোটে মাছের পকোড়াটা আমি এত ভালো খেয়েছি কি বলবো। বারবার করে বলছি আমি ফাস্টফুড ভালোবাসি না, তবুও আমি লোটে মাছের পকোড়াটা আমার এত ভালো লেগেছে না খেতে, জাস্ট এখন ভয়েস দিতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। তো কি বলবো, আর ভীষণ মজা করেছি সবাই মিলে। অনেক দিন পর বন্ধুবান্ধব মিলে এরকম একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, তো ভালো লেগেছে। তো ওরাও বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকে, আর আমরাও দুজন গিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো